हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। আজকে আমরা এসেছি আলিপুর জেলে, যেখানে মারাত্মক পরিমাণে ক্যাজরা হতে চলেছে। আমরা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে সোজা একবারে ঢুকবো আলিপুর জেলের ভিতরে। আর আমাদের এসে ক্যাজরা শুরু। আমাদের কাউরের কাছে খুচরো ছিল না, খুব ঝামেলা করে 500 টাকার নোট ভাঙিয়ে টিকিট নিলাম আমরা। এই টিকিটের দাম মাত্র 30 টাকা ছিল। ভাই এই তো আমরা গেছি ভাই, কিন্তু ভাইরা কোনো জেল না 5 স্টার হোটেল বা কি মনে হচ্ছে ভাই? 5 স্টার হোটেল মনে হচ্ছে, জেল কোনো এখান থেকে মনে হচ্ছে না। তো গাইজ ফাইনালি আমরা আলিপুর জেলের মধ্যে ঢুকে গেছি। এখন কি করে এই দাঁড়া বুঝতে পারছে না, চার্জ নাকি চার্জটা মানে নেই। ফাইনালি গাইজ চার্জ হয়ে গেছে, ক্যামেরা চার্জ ছিল না, মানে ছিল না, বাইচার্জ করবো হাইকে একটু চার্জ আছে। এবার হচ্ছে এই আমাদের এই ছেলেটাকে আজকে জেলে ভরাবে, এই ছেলেটাকে আর এই ছেলেটাকে। আমরা সবাই জেলে ঘুরতেছি, ক্যামেরা নিয়ে আসবো, জেলে কয়েদিতে ছবি তুলবো। আমাদের 1 নম্বর কয়েদি, এটা হচ্ছে 2 নম্বর কয়েদি। ফাইনালি এইটা আমাদের ম্যাপ, এই দুটো ম্যাপ আছে। এই জিনিসটা হচ্ছে যে ওই যা শহীদ হয়েছে না তাদের জন্য কিছু রাখা আছে, তাই না? এই দেখুন শহীদ স্মৃতিস্তম্ভ বলে কিছু একটা লেখা আছে, আমি আর পড়লাম না। যারা আসবেন, কেউ আসবেন, যারা দেখছেন ভিডিওটা তারা আসবেন। আমাদের হচ্ছে গান্ধীজি, গান্ধীর সঙ্গে ছবি তোল একটু। এই দেখুন আমাদের লিটল গান্ধী, সেই ভুতুরে জায়গা। এখানে নো এন্ট্রি লেখা আছে, দেখুন সব। মানে এখানে যারা ওই কয়েদি ছিল না, আগেকার যুগে যারা কয়েদি ছিল, গান্ধীজির সাথে পিতলতা বাদে এইখানে বলা এই কেসটা হচ্ছে যে এইখানে যারা কয়েদি ছিল তারা মরে গেছিল। মানে এখানে গান্ধীজির আত্মা থাকে, গান্ধীজি শোকাতে দেয়। বলা উচিত না ভাই, আমরা একটু ভদ্র সব বলছিলাম না। এখানে কয়েদিদের অফিস ছিল। এখন ঢুকছি নেহরুর সঙ্গে, এখানে জওহরলাল নেহরু থাকতো। এইটা কি না, এই রাহুল গান্ধী না, इंदिरा गांधी ना। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई हमें सोनिया गांधी वाला, सोनिया गांधी ও না, ইন্দিরা গান্ধী। দেখুন গাইজ, আমাদের ইন্দিরা গান্ধী বসে আছে। কি ভাবছিল নেহরু ওখানে কোথাও একটা বসে, ওই তো নেহরু মানে নেহরু বসে আছে, দেখতে পাচ্ছেন? নেহরুকে দেখা যাচ্ছে, গাইজ নেহরুকে দেখতে পাচ্ছেন? নেহরু জেলের মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছেন? বিধানচন্দ্র রায় আছে। झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। এটা মানে এটা মানে এমনি কাউরি জেলে সবাই সেলিব্রিটিরা থাকতো এখানে। বিধানচন্দ্র রায় কোথায়? ওই তো বিধানচন্দ্র রায়, দেখতে পাচ্ছ না? করতে বলছি, ওই দেখ, কিন্তু কথা বলিস না, কথা বল না, চুপ। এখন আমরা লাইব্রেরিতে ক্যাজরা করতে এসেছি। এখানে এই জেলের সঙ্গে যুক্ত প্রচুর বই রাখা, যেগুলো আমরা আজ পর্যন্ত পড়েও দেখিনি। আমাদের রাহুল গান্ধীর বই রাখা আছে, রাহুল গান্ধী আর মহাত্মা গান্ধীর বই রাখা আছে, মহাত্মা গান্ধী মোদী বই রাখা আছে। এখানে ছবি তোলা হচ্ছে। জয় হিন্দ অনুভব। তো গাড়ি এখানে অনেক পুরোনো বই রাখা আছে। এইসব বই রাখা আছে, এইসব ভারতবর্ষের বই, যে বইগুলো এখন জীবনে খুঁজে পাওয়া যাবে না। আমি নেতাজিকে দেখেছি, আমি দেখেছি নেতাজিকে দেখেছি। বইটার নাম এটা গান্ধীজি নেতাজি, সব এগুলো চিঠি রাখা আছে। চিঠিগুলো এটা হচ্ছে কার একটা হাতের লেখা। এই দেখুন সব চিঠিগুলো, সব পুরোনো চিঠি, 100 বছর 200 বছর আগেকার চিঠি এগুলো সব। এসব বই পড়ার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না কোন বইতে কি লেখাগুলো পড়তে পারছে না এরা। এই মমতাদির বই, মমতারই লেখা। এটা হচ্ছে মমতাদির সব বই লেখা আছে, মানে সব মমতাদির লিখেছে আমাদের। কাপল স্পট। এখন একটা ওয়াচ টাওয়ার উঠছে, যেখানে আমাদের নেতাজি গান্ধীজি জওহরলাল নেহরু সবাই উঠে দেখতো। কয়েদিরা এখানে টয়লেট করতো। এরা সব সেলিব্রিটি কয়েদি, আমাদের সেলিব্রিটি কয়েদি রাকেশ। আর উনি এখন নারকেল ভাঙছে। এখন এখানে এই ড্রেসগুলো, যে বস্তার ড্রেস কয়েদিরা পরতো। বলছি যারা যে কোম্পানিতে আছে না, সবাই এইখান থেকে ডিজাইনগুলো চুরি করে। যারা সেই বস্তা উর্ফি যাবে এসব এখান থেকে ডিজাইনগুলো চুরি করে। বড় অ্যাটম বোম রাখা আছে।
যদি এখানে আগুন লাগিয়ে দেয় কেউ ফেটে যাবে একটা মোম। এরকম অনেকগুলো সেল আছে, এই সেলের মধ্যে একটা একটা করে ঢুকছি আমরা। এই সেলে কি আছে, এই তো এইখানে ভরাবে রাকেশকে। লাগিয়ে দিয়েছি গাইস, এখনো অনুপকে আটকে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ। রাকেশ কোনো রকম হেল্প করছে, আটকে দিয়েছিলাম। কয়দিন হয়েছিল, 5 দিনের জন্য কয়দিন খাবার দাবার কিছু পাবি না। পিছনে 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 যা, পিছনে যা, কান কান ময়ে ময়ে কর, ময়ে ময়ে পিছনে গিয়ে ময়ে ময়ে কর, ময়ে ময়ে বাই চান্স কোনো রকমে খোলা হচ্ছে, ছেড়ে থাকবে না। তালা কেন দেবে না ভেজা। सारी उम्र मैं जो कर जा बड़े और हाँ तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई सारी उम्र। লিটারেলি ভাই লিখে দেখে রিয়াই কয়দি ভেবে নিয়েছে। सारी उम्र मैं जो कर जा बड़े और हाँ। বাজে অবস্থা হয়ে গেছিল। সেলটা হচ্ছে, এই সেলটা হচ্ছে আরো বড় সেল। ওই সেলগুলো যেগুলো দেখলাম ওগুলো ছোট ছোট সেল ছিল, এটা অনেক বড় সেল। এখানে আমরা 4 জন একসাথে ঢুকে যেতে পারবো। রাকেশ আবার ঢুকছে। ওই এখানে সেলে তো মিউজিয়াম আছে। এইগুলো হচ্ছে সেলিব্রিটিদের সেল, এগুলো ছোট ছোট বন্দুক আছে। এগুলো আসল বন্দুক রে, আসলই তো এগুলো। সেল এখানে কি আছে, এখানে এতগুলো বই, রিভলভার। এটা সে কার্ডে কিনজলের রিভলভার। এটা অনেকগুলো রিভলভার আছে এখানে। এইগুলো নকল, এইগুলো নকল না, এইটা হচ্ছে আসল গ্রেনেড তো মনে হয়, গ্রেনেড টাইপের কিছু একটা। আর জানি এটা নকল না, নকল না, এটা নকল না। এখানে অনেকগুলো আছে, ওই একই জিনিস আছে, রিভলভার ফিভলভার অনেক কিছু আছে এখানে, সব বোম ফম রিভলভার। এই গোর্খার ছুরি, গোর্খা খুঁকরি এগুলো সব খুঁকরি। এটা এই অক্ষয় কুমারের খুঁকরি দেয়। আর অক্ষয় এই খুঁকরিটা নিয়েছিল। হ্যালো, জেলে তো এসি লাগিয়েছি, এই এখন জেলে তো এসি লাগিয়েছি, এমনি জেলে তো আমি থাকতে যাবো ভাই, এসি আছে জেলে। চাবি খোলা, এই তো চাবি খোলা, বাঁচতে যাবে এক্ষুনি। এই গুলিগুলো হচ্ছে এই বন্দুকের গুলি, আর এইগুলো হচ্ছে অবশেষ। এই যে গুলি অবশ্যই এমনি হবে। কিংজলা মাথায় মারা হয়েছিল। এইটা একটা ভালো জিনিস। এটা সেই কার একটা তরল ছিল, এটা নেতাজি। এইটা আমার তরল ছিল আগের জন্মে। ঢাকা ষড়যন্ত্র মামলার এটা তরল। এখানে নেতাজির রক্ত লেগে আছে, কিন্তু এখানে এটাতে গান্ধীজির রক্ত লেগে আছে এই তরলে। এইখানে সেই লোড হতো, এখানে বুলেট লোড হতো, মানে চেনের মতো বুলেট লোড হতো। আর এইগুলো সব নেতাজির রক্তওয়ালা খুকরি না তরল, তরাল। আর এখানে গাড়ি সবাই জেনে নিন, এই জেলগুলোতে এসি থাকে। বাড়ির ছেলে সবাই যাদের এসি নেই, যাদের বাড়িতে, তারা বাড়ি ছেড়ে এখানে চলে আসুন, এসির হাওয়া পাবেন, খাওয়ার পাবেন, সব পাবেন। এটা মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধী এই জেলটা থাকতো, এই সেলটাই। আমরা এখন দেখবো বন্দীদের জীবন চর্চা। এখানে এমনি করে জীবন চর্চা কেমন করে বন্দীরা করছিল, কেমন জেলের থেকে কেমন অনুভূতি ছিল তাদের মানে মেন কথা তাদের রিভিউ দেখবো আমরা। বন্দীদের সব জীবনযাত্রা। এইখানে হচ্ছে এটা মনে হয় টয়লেটের। এখানে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি রে? এটা নোনা ফাতে, এটা নোনা ফাতের ব্যাগ। হ্যালো, হাই। আপনারা দেখে নিন রিয়েল লাইফের কাকু মঙ্গল সিং
সেই কাকু মঙ্গল সিং এর দুটো বা চেলা থাকতো না, ওই চেলাগুলো এই দুটো, আর ওই দাড়িওয়ালাটা হচ্ছে কাকু মঙ্গল সিং। এখানে ইলিশ মাছ বসাও। চুপ চুপ রিভিউ দিচ্ছি, চুপ। চা কই? চা তো নেই। চা নেই। জল বাসন মাজে তো এটা, চুল কাটছে এটা। মেচুদা 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 এটা আমাদের রামচরণ না, এটা রামচরণকে এমনি কেন আসছিল তো? আচ্ছা রামচরণকে আমাদের সিনেমায় যে দেখিয়েছিল না, এটা হচ্ছে রামচরণ, আর সেই ইংরেজি ওইটা এমনি করে মারছিল যে রামচরণকে, এই সিনটাই দেখিয়েছিল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বড় জেলটা, সব থেকে বড় জেল। এটা হচ্ছে সব থেকে বড় জেল, মানে এই জেলে 100 জনের মতো, 100 জনের বেশি এসে যাবে এখানে, মানে আরামসে এসে যাবে 100 জনের বেশি। জায়গা নেই এখানে, কি করে বেরোবে কি জানে। জেলের ভিতরে ওয়াইফাই আছে, জেলের ভিতরে ওয়াইফাই। এখন যেখানে যাচ্ছি আমরা, এখানে কাজী নজরুল ইসলাম, এখানকে মানে কাজী নজরুল ইসলামকে এখানে বন্দি করা হয়েছিল, সেখানে যাচ্ছে। এখানে তার জন্য নামই দিয়েছে এখানে নজরুল সেল। এত বড় সেলে ওকে একা রাখা হতো, ওর জন্য খাতা পেন সব দেওয়া হতো যাতে। আরে ওর সময় ছিলাম তো আমি, জানিস না তোরা, আগের জন্য ওর সঙ্গে ছিলাম আমি তো নজরুল ছিলাম। এই তো এখানে নজরুল, ও এই যে রিভিউ দিন নজরুল কাকু। হচ্ছে নজরুল সেল, সবাই দেখে নিন। হচ্ছে নজরুল সেল, পেছনে সামনে সবাই। নজরুলের জন্য স্পেশাল এসি ছিল আমাদের, ক্যাবিনেট এসি ছিল আমাদের নজরুলের জন্য। এখানে বিভিন্ন নজরুলের আরও সব আত্মীয় স্বজনের ছবি এখানে আছে। এখানে নজরুলের বই আছে, এখানে নজরুলের সিকিউরিটি গার্ড আছে এখানে। এই বুড়ো বেলাটা দেখ আর ইয়াং বেলাটা দেখ। নজরুলের সিকিউরিটি গার্ড কোথায়? বড় বড় লাইট ছিল, এমনি করে লিখতো। যাচ্ছে এই কোথায় যাচ্ছি এখন? আর্ট গ্যালারি যাচ্ছে মনে হয় এখন। এই যাচ্ছে আর্ট গ্যালারি, সব এখানে প্রাইজ পেয়েছে আমাদের। হচ্ছে এই কার প্রাইজ এগুলো সব? এই দিদির প্রাইজ, ওয়েস্ট বেঙ্গল রানার আপ, দিদির প্রাইজ তো এগুলো, সব দিদির প্রাইজ তো। চল বেরো। উপরে যাচ্ছে আমরা, উপরে হচ্ছে মেন মিউজিয়াম আছে, সব মিউজিয়ামগুলোর ছবি ফবি রাখা আছে সব এখানে। মিউজিয়াম এক্সিবিশন সব হচ্ছে এখানে, জিনিস এসব। এই কমিক্স, এই হচ্ছে আসুন। এই যে এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে কমিক্স ভার্সন ছিল, মানে জেলের কয়েদিদের জন্য সব, মানে কি কেমন তাদের জীবনযাপন, তাদের জন্য সব এখানে কমিক্স টাইপের। তারপরে এখানে কমিক্স করে, তারপরে হচ্ছে এইসব মানে বইয়ের মাধ্যম দিয়ে সব এখানে মানে কী বলবো সব। আচ্ছা, বঙ্কিমচন্দ্র, আমাদের লেজেন্ড বঙ্কিমচন্দ্র। এখানে সব ফায়ারিং হচ্ছে, ফায়ারিং কেজিএফ ফায়ারিং হচ্ছে সব এখানে। এই তো আমাদের হচ্ছে এই নেতাজি, এইখানে নাম কি রে? গব্বর সিং কপি আছে আমাদের, ডাকেনি। টি স্ন্যাক্স সবাই, কিন্তু দামগুলো দেখি শুধু কেমন প্রচুর হাই দাম, যা মনে হচ্ছে আমার। কি উঠে যাবে? উঠতে পারবি, ঢুকতে পারবি না। সেই ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায় তারা জীবে তোল বলিদান। আজকে রাকেশকে ফাঁসি দেওয়া হবে। मजा आ रहा है मेरा जूस कहाँ गया? এই যে ফাঁসি হবে কি বসেছে এখানে? আরে না, এগুলো লোক আসলে আসল লোক, নকল সিকিউরিটি গার্ড। গাইস দেখতে পাচ্ছেন না কই? এইখানে ক্ষুদিরামে ফাঁসি হয়েছিল। ফাইনালি দেখা কমপ্লিট হয়ে গেল সব, মানে অনেকটা দেখে ফেলেছি, পুরোটা হয়নি মনে হয়, পুরোটা গেট কই? এই এক্সিট লেখা আছে তো এখানে, লেখা যখন আছে লেখা আছে তখন তো ফাইনালি আমাদের ঘোরা সরা সব হয়ে গেল। এখানে তো ফোন নিয়েছি, ক্যামেরা থেকে ক্যামেরা নিয়ে সব নিয়েছি। জল খাচ্ছে, কলটা নিয়ে শুয়ে দে। কিন জল? আমাদের বন্ধু জল খাচ্ছে। কিন জলের বন্ধু এটা।
আর আপনারা যখন এত দূর পর্যন্ত দেখেই নিয়েছেন তখন কেউ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার না করে যাবেন না, করবেনই না। না না প্লিজ প্লিজ বলে না কি স্যার, সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার কিচ্ছু করবেন না। ডিমোশন করে দিচ্ছে, প্রমোশন না করে। যারা সাবস্ক্রাইব করা আছে তারাও আনসাবস্ক্রাইব করে দেবেন। গাইজ এটার কথা শুনবেন না আপনারা। তো ফাইনালি দেখা ঘোরা হয়েছে আমরা জেল। এবার আমরা যাবো রবীন্দ্র সদন, ওখানে একটু পিকনিক টাইপে কিছু একটা করবো, ওখানে গিয়ে পিকনিক টাইপে কিছু একটা করবো। এখানে কমপ্লিট হয়ে গেল। বাই গাইজ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো বাই।